সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তুমি গুগলে গিয়ে যে কোনো কিছু কিওয়ার্ড লিখে যে সার্চ করো, তখন হচ্ছে সব ওয়েবসাইট, গুগলে তো ওই সেম কিওয়ার্ডের হচ্ছে কয়েকটা ওয়েবসাইট আছে, তো প্রথম দিকে কিছু ওয়েবসাইট আছে, ওটা কেন আসে? এখানে হচ্ছে এসইওর খেলা। তোমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বা পেজে যখন ফেসবুকে কিছু লিখে সার্চ দাও, সব পেজ আমার ফ্রন্টে আসে না, আসে স্ক্রল ডাউন করতে করতে এক পেজ, ফার্স্ট পেজ থেকে সেকেন্ড পেজ, থার্ড পেজে গিয়েও কাজগুলো শো করে। এগুলো হচ্ছে এসইওর জন্য। হ্যাঁ, এক্সাম না, কিন্তু তুমি না জানলে তোমার পরবর্তী এক্সামে তুমি কিছু তো জানতে পারবা না। তোমাদের যখন মিড হবে, ফাইনাল হবে, এই যে মনে করো এই ও হচ্ছে জাস্ট ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট। হ্যাঁ, ও কি করতেছে? ও ইউটিউব ভিডিও এসইও টাইটেল করতেছে, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ। কেন স্ন্যাক্স তো নাই? স্ন্যাক্স এখন গুনে গুনে দেয়, লোকজন সব 6টার পরে 7টার পরে আসলে তো হবে না। ঠিক আছে না সাইদুল? আচ্ছা, সাফি হচ্ছে নেক্সট দিন ডাবল পাবে। হ্যাঁ, শোনো, এই যে দেখো ওরা হচ্ছে কি কাজ, কি সার্ভিস দিতেছে। হ্যাঁ, এটা জাস্ট ইউটিউবের জন্য, এভাবে প্রত্যেকটা প্ল্যাটফর্মের এসইও সার্ভিস হচ্ছে দিচ্ছে। তো এখন এখানে কিছু কিছু সার্ভিস আছে কি, টাইটেল এসইও, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ, মেটা ট্যাগস, ইউটিউব এন্ড গুগল টপ 1 সার্চ র্যাঙ্কিং। আবার এখানে সেম সার্ভিস জাস্ট 10 ইউটিউব ভিডিও এসইও দিছে। হ্যাঁ, এখন আমরা যে এসইও করব, আমরা যে কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে তোমরা এখনো বিটুবি লিড জেনারেশন দেখাইছি না? এখন কিওয়ার্ড রিসার্চটা, যে কোনো একটা টপিকে তোমাকে একজন ক্লায়েন্ট হচ্ছে, সে তোমার নিশ ওয়ার্ডটা দিয়ে দিছে, যে সে ক্লথিং এর কিছু কিওয়ার্ড চাচ্ছে, তার লোকেশন দিয়ে দিবে। এখন তোমাকে খুঁজে বের করতে হবে যে কোন কিওয়ার্ড গুলো তার জন্য ঠিকভাবে কাজ করবে। এটার সার্ভিসটাকে আমরা বলি কিওয়ার্ড রিসার্চ। তো এই যে এসইওর যেটা দেখছো, এসইওর মূলত আমরা কিওয়ার্ড রিসার্চটা হচ্ছে এসইওর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট। টেকনিক্যাল এসইও, অফ পেজ, অন পেজ, এগুলো হচ্ছে পরে, আগে তোমাকে কিওয়ার্ড রিসার্চটা জানতে হবে। তো কিওয়ার্ড রিসার্চটা কিভাবে করবে, এই জন্য আমরা শুরুতে হচ্ছে সবগুলো ফ্রি টুলস ইউজ করব। এই জন্য একটা আছে গুগল ট্রেন্ডস। গুগল ট্রেন্ডস লেখার পরে এখানে অনেকটা আছে স্পন্সর দেয়া থাকে। স্পন্সরটা কখনো যাবে না, সরাসরি যে ওয়েবসাইটটা দেয়া আছে trends.google.com, এটাই যদি যাই, এখান থেকে দেখতে পাবা যে তোমার এক্সাক্ট তোমার যে রিজিয়ন আছে ওইখানে বর্তমানে বা 7 দিন আগে, 1 সপ্তাহ বা বিগত 1 মাস যাবত কোন কিওয়ার্ড গুলো হচ্ছে ট্রেন্ডিং এ আছে, এগুলো আমরা কি গুগল থেকে সার্চ করতে পারি। এটার কাজটা কি, আমি যে একটা ওয়েবসাইট ক্রিয়েট করলাম বা একটা আমার ওয়েবসাইট আছে, সেটা আমি কি ধরনের কিওয়ার্ড দিব, এই জন্য আমার কিওয়ার্ড রিসার্চ গুলো কিন্তু আমার যে একদিন কাজ করে বসে থাকবো তা না। আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং গুলো কি করি, একটা পেজ ক্রিয়েট করছি, কয়েকটা কন্টেন্ট আপলোড করছি, 2 দিনে আমাদের খবর নাই, 1 মাস পরে একটা কন্টেন্ট আপলোড করছি, এইভাবে। কিন্তু কিওয়ার্ড রিসার্চ গুলো কি, এটা ট্রেন্ডিংটা কিন্তু রেগুলার চেঞ্জ হচ্ছে। তুমি দুপুরে দেখছো ট্রেন্ডিং এ একটা কিওয়ার্ড আছে, বিকেল বেলা দেখবা অন্য ওয়ার্ড হচ্ছে, যেটা একদম লো ট্রেন্ডিং এ ছিল ওইটা হচ্ছে টপে চলে আসছে। এটা হচ্ছে আমরা কিওয়ার্ড গুলো এখান থেকে সার্চ করবো। আগে তোমার নিশটা জানতে হবে। তো ক্লায়েন্টের কাছ থেকে আগে কি জানবা, যে আপনি এক্সাক্ট কোন টপিকে কিওয়ার্ড চাচ্ছেন, কোন টপিকে কতগুলো কিওয়ার্ড চাচ্ছেন। তাকে যদি আনলিমিটেড দাও, আনলিমিটেড এর কোনো অপশন নাই, সে হচ্ছে যত খুশি তত হচ্ছে নিয়ে যাইতে পারে। তো এটার দরকার নাই। ফার্স্টে তোমার সার্ভিসের ফার্স্ট প্রায়োরিটি কি হবে, আপনি কোন নিশের কিওয়ার্ড রিসার্চ করতে চাচ্ছেন, প্লাস কতগুলো কিওয়ার্ড। তো আমরা এজ এ বেসিক প্যাকেজ দেই 10 কিওয়ার্ড, এর বেশি দেওয়ার দরকার নাই। এই 10 কিওয়ার্ড এখন দেখা যাবে $5 দিবা, বা বিভিন্ন মার্কেট প্লেসে যেমন এসইও ক্লার্কে যদি যাও, সেখানে $1
উপরে কোনো সার্ভিস তুমি ফার্স্টে পাবলিশ করতে পারবে না। যখন একটা লেভেল র্যাঙ্ক করবা তখন দেখা যাবে $1 সার্ভিসটাই আমি $10 সার্ভিস দিতে পারবো। এসইও ক্লার্কে শুধু এসইও নিয়েই কাজ করে। সোশ্যাল মিডিয়া আছে, এখানে ব্যাকলিংকের কাজগুলো হয় বেশি। তো ওইটাই দেখা যায় তোমার শুরুতে হচ্ছে $1 বেশি দেয়া যায় না। তো আমার যখন কাজের একটা স্টেবল পর্যায়ে আসবে তখন আমি চাইলে এটার কিওয়ার্ড দিতে পারবো। তো এটার কাজ কি, গুগল ট্রেন্ডিং যেটা এখান থেকে এটা আছে হোম পেজে, এখান থেকে আমি লোকেশন চেঞ্জ করতে পারবো। আমি এখানে লোকেশনটা অনেক ম্যাটার করে, কারণ আজকে আমার বাংলাদেশে যেই টপিক সার্চ করতেছে, গুগলে গিয়ে কি সার্চ করতেছে, দারাজে গিয়ে কি সার্চ করতেছে, এগুলো তো সব হচ্ছে আমার গুগল ওয়াইজ হচ্ছে সবগুলোই তো গুগলের সাথে লিঙ্ক আপ করা থাকে। তো এই সবগুলো নিয়েই ওরা হচ্ছে কাউন্ট করে যে আজকের দিনে অল ওভার বাংলাদেশের রিজিয়নে কোন ওয়ার্ডটা সার্চ বেশি হয়েছে। এটা আমি চাইলে এখান থেকে আমার লোকেশনটা চেঞ্জ করতে পারবো। এটা একদম ফ্রি, বাংলাদেশ দেয়া আছে। আমরা যদি অন্য একটা দেশেরটা দেখি, এই যে ইউনাইটেড কিংডমে যদি যাই তখন দেখা যাবে আমি যে ওয়ার্ডটা লিখে সার্চ করব। আচ্ছা, তোমাদের গেট টুগেদারের হচ্ছে অ্যানাউন্স করা হয়েছে? আচ্ছা, কারণ আজকের পরে তো পাবা না, কালকে হচ্ছে তোমাদের অফ, পরশুদিন আবার ক্লাস। হ্যাঁ বলো।